Welcome back to the Discrete Mathematics tutorials, and in this tutorial we are going to discuss the validity proof of an argument using the truth table method. So এই টিউটোরিয়ালটাতে আমরা একটা আর্গুমেন্টের ভ্যালিডিটি প্রুফ শিখব ইউজিং দ্য ট্রুথ টেবিল মেথড। আমরা একটা এক্সাম্পল ডেমনস্ট্রেট করব যে কিভাবে একটা গিভেন আর্গুমেন্টকে ভ্যালিড প্রুফ করা যায় ইউজিং ট্রুথ টেবিল মেথড। So at first let us recall the basic structure of an argument. এই ধরনের অ্যাসারশনকে বলা হয় আর্গুমেন্ট। There will be a set of propositions that will lead to a final proposition. A set of proposition কে বলা হচ্ছে premise, এবং এই premise গুলা final যে propositionটাতে lead করে সেটাকে বলা হয় conclusion. A set of premise will lead to a particular conclusion, and particularly this sign denotes argument. So এই সাইনটাকে বলা হয় argument sign. এই সাইনের আগে যে প্রপোজিশন গুলো থাকে তাদেরকে বলা হয় প্রেমিস, এবং এই সাইনের পরে একটাই প্রপোজিশন থাকে যাকে বলা হয় কনক্লুশন। অর্থাৎ একটা সেট অফ প্রেমিস একটা কনক্লুশন টেনে নিয়ে আসে, এই হোল স্ট্রাকচারটাকে বলা হয় আর্গুমেন্ট। এন্ড স্পেসিফিক্যালি দিস সাইন ডিনোটস অ্যান আর্গুমেন্ট। এই সাইনটা বড় হাতের টি কে যদি আমি 90 ডিগ্রি লেফট রোটেট করি তাহলে যে অবস্থা দাঁড়ায় দেখতে অনেকটা এরকম। অলরাইট, সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার ফর দ্য অ্যাসারশন অফ অ্যান আর্গুমেন্ট। আর্গুমেন্টকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। Now to prove that an given argument is valid, there are some theories. The first theory says a given argument is said to be valid if Q, that is the conclusion, is true whenever all the given premises, that is P1, P2 up to Pn, are true. একটা given argument কে তখনই valid ধরা হয় যদি আমরা এটা প্রুফ করতে পারি যখন সবগুলা প্রেমিস একসাথে ট্রু, তখন আমাদের কনক্লুশনটাও ট্রু কিনা। যতগুলো প্রেমিস আছে তারা একসাথে ট্রু হওয়ার অর্থ হচ্ছে তাদের মধ্যে যদি আমি এন্ড অপারেশন চালাই তাহলে সেটাও ট্রু হবে। সো whenever all the premises are true, if my conclusion is true, then the argument is valid. That is, সবগুলা প্রেমিসের মধ্যে এন্ড অপারেশন যখন ট্রু হয় তখন যদি আমার আর্গুমেন্টের কনক্লুশনটাও ট্রু হয় তখন সেই আর্গুমেন্টটাকে ধরা হয় ভ্যালিড। Alright, so a given argument is said to be valid if the conclusion is true whenever the AND operation between the premises is true. আমরা যদি এটা প্রুফ করতে পারি তাহলে আমরা প্রুফ করতে পারবো যে একটা given argument valid হবে। Alright, now let's demonstrate an example regarding this validity proof of an argument using the truth table method. So suppose আমাকে একটা আর্গুমেন্ট দেওয়া আছে এরকম, এবং আমাকে প্রুফ করতে হবে যে this given argument is a valid one using the truth table method. সো আমরা এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। দিস ইজ দ্য দেয়ারফোর সাইন। দেয়ারফোর সাইনের আগে রাখা হয় প্রেমিসদেরকে, দেয়ারফোর সাইনের পরে থাকে হচ্ছে কনক্লুশন। সো দিস আর মাই গিভেন প্রেমিসেস। একটা প্রেমিস হচ্ছে P ইমপ্লাইজ Q, আর একটা প্রেমিস হচ্ছে Q ইমপ্লাইজ R, এবং আমার কনক্লুশনটা হচ্ছে P ইমপ্লাইজ R। সো এই গিভেন আর্গুমেন্টে দুইটা প্রেমিস একটা কনক্লুশন, এই দুইটা প্রেমিস এবং একটা কনক্লুশন মিলিয়ে টোটাল সিম্পল প্রপোজিশনাল ভ্যারিয়েবলের সংখ্যা হচ্ছে 3টা, P, Q, R. সো আমরা যে ট্রুথ টেবিলটা কনস্ট্রাক্ট করবো সেখানে রো এর সংখ্যা হবে 8টা, 2 to the power 3। সো আমরা ফার্স্টে প্রত্যেকটা প্রেমিসের ট্রুথ ভ্যালু বের করব ফর অল পসিবল ইনপুট কম্বিনেশন অফ দ্য প্রপোজিশনাল ভ্যারিয়েবলস। সো আমাদের ফার্স্ট যে প্রেমিসটা আছে P ইমপ্লাইজ Q, সেটা ট্রুথ ভ্যালুগুলো বের করলাম। ট্রু ইমপ্লাইজ ট্রু gives us true, true implies false gives us false, false implies true gives us true, and lastly false implies false also gives us true. Our next premise, Q implies R. True implies true gives us true, true implies false gives us false, false implies true gives us true, and lastly false implies false gives us true. So প্রত্যেকটা প্রেমিসের ট্রুথ ভ্যালু আমরা পেয়ে গেলাম for all possible input combination of the propositional variables. এখন এই দুইটা প্রেমিসের মধ্যে আমরা যদি এন্ড অপারেশন চালাই তাহলে আমরা এই ট্রুথ ভ্যালুটা পাই। ওকে, চারটা পার্টিকুলার ইনপুট কম্বিনেশনের জন্য প্রেমিসগুলোর মাঝখানে যে এন্ড অপারেশন আমরা চালালাম তার ভ্যালুটা ট্রু আসে, বাকি চারটা পার্টিকুলার ইনপুট কম্বিনেশনের জন্য ট্রুথ ভ্যালুটা ফলস আসতেছে। নাও দ্য কনক্লুশন P ইমপ্লাইজ R, আমরা এখন এটা ট্রুথ ভ্যালু বের করলাম এখানে। ওকে, ট্রু ইমপ্লাইজ ট্রু gives us true, true implies false gives us false, false implies true gives us true, and lastly false implies false gives us true. So প্রত্যেকটা প্রেমিসের মধ্যে এন্ড অপারেশনের ট্রুথ ভ্যালু আমরা পেয়ে গেছি, কনক্লুশনের ট্রুথ ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি ফর অল পসিবল ইনপুট কম্বিনেশন অফ দ্য প্রপোজিশনাল ভ্যারিয়েবলস। নাও আমরা যদি আমাদের ট্রুথ টেবিলটা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো whenever the AND operation between the premises is true, our given conclusion is also true.
প্রেমিসগুলোর মাঝখানে অ্যান্ড অপারেশন 4টা ক্ষেত্রে ট্রু আসে এবং এই 4টা ক্ষেত্রেই আমাদের কনক্লুশনটাও ট্রু। দ্যাট ইজ whenever all of our premises are true simultaneously at the same time, our conclusion is also true. So this is how we can prove that is a valid one. যখনই আমাদের প্রেমিসগুলো ট্রু হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে অ্যান্ড অপারেশনটা ট্রু হচ্ছে, তখনই আমাদের গিভেন কনক্লুশনটাও ট্রু হচ্ছে। ওকে, now there is another theory to prove that a given argument is valid using this truth table method, and the theory is একটা given argument তখনই ভ্যালিড হবে যদি এবং কেবল যদি আমরা যে অ্যান্ড অপারেশনটা পেলাম প্রেমিসগুলোর মাঝখানে এবং আমাদের যে কনক্লুশন আছে এদের মাঝখানে ইমপ্লিকেশন নিলে হোল কম্পাউন্ড প্রপোজিশনটা যদি একটা টটোলজি হয়, তাহলেই বলতে পারবো গিভেন আর্গুমেন্টটা একটা ভ্যালিড ওয়ান। সো আমাদের এখানে প্রেমিসগুলোর মাঝখানে অ্যান্ড অপারেশনের ট্রুথ ভ্যালু আসতেছে এরকম এবং আমাদের কনক্লুশনের ট্রুথ ভ্যালু আসছে এরকম। সো আমরা যদি এই দুইটার মাঝখানে ইমপ্লিকেশন নেই, প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থাৎ অল পসিবল ইনপুট কম্বিনেশনের জন্যই হোল কম্পাউন্ড স্টেটমেন্টটা কিন্তু ট্রু আসতেছে, and we know that it is called a tautology. So the implication between the AND operation of the premises and the conclusion, if it is a tautology, we can prove that our given argument is a valid one. So this is how we will prove the validity of a given argument using the truth table method. These two theories.